মাথা ঘোরা কি কি কারণে হয় এটা আমি এর আগের একটা ভিডিওতে বলেছি। আজকে আমি যে কারণেই মাথা ঘোরা হোক না কেন তার জন্য কি কি এক্সারসাইজ একদম পরপর করবেন এবং দিনে কবার করে করবেন সেটাই একটু ডেমনস্ট্রেট করব। তো প্রথমে শুরু করছি চোখের এক্সারসাইজ কিভাবে করবেন। চোখের বেসিক্যালি জাস্ট তিনটে এক্সারসাইজ হয়, একটু সামনে থেকে দেখাবে তুমি। প্রথম হচ্ছে এই হচ্ছে চোখের পজিশন। প্রথমে কি করতে হবে, মাথা একদম স্থির, শুধুমাত্র চোখের মুভমেন্ট হবে, চোখের মনিটা মুভমেন্ট হবে, একবার বাঁদিকে একবার ডান দিকে করান, আবার ডান দিকে, একদম মাথার কোনো মুভমেন্ট হচ্ছে না। তাহলে একবার হচ্ছে বাঁদিকে একবার ডান দিকে, এরকম করে 10টা সেট 10 বার করে করলেন। তারপরে চোখের একদম মাথার মুভমেন্ট পুরো জিরো, একদম মাথা স্টেবল, এরকম অবস্থায় চোখের মুভমেন্ট ওপরে নিচে করুন, ওপরে নিচে, আবার ওপরে নিচে, এরকম করে 10টা মুভমেন্ট। এরপর আমি ওনাকেই বলবো যে আপনি আঙুলটাকে, আপনার এই আঙুলটাকে ধরে নিন এইখানে, আঙুলের দিকে, মাথা একদম নড়বে না, এরকম অবস্থায় চোখের দৃষ্টি পুরো আঙুলের দিকে, আঙুলটা যতদূর সম্ভব দূরে, এরকম আছে। এবার এখান থেকে আস্তে 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 আপনার সামনে আনবেন, মাথার কোনো মুভমেন্ট হবে না, শুধু চোখটার দৃষ্টির পরিবর্তন হবে, আঙুলটাকে চোখটা ফোকাস করে থাকবে। এইটাও 10টা সেট করুন, সামনে থেকে দেখাও, একদম। তাহলে এই কটা হচ্ছে চোখের মুভমেন্ট, ব্যাস। এরপরে আসবে মাথার মুভমেন্ট, মানে মাথার কি কি ব্যায়াম আমরা করব এই ধরনের ভার্টাইগো বা মাথা ঘোরা কমানোর জন্য। তা এর আগেরটাতে আমরা করেছিলাম কি, চোখটাকে নাড়াচ্ছিলাম, মাথাটাকে স্টেবল ছিলাম। এবার কি করব, এবার মাথাটাকে ঘোরাবো, চোখটাকে কিন্তু ওইটার আঙুলের ওপর ফিক্স রাখবো। তা কিভাবে হবে, আপনি এবার হাতটাকে সোজা করুন, সোজা করে বুড়ো আঙুলটাকে ওপরে তুলুন। এবার আমার প্রথম কাজ হচ্ছে চোখটা সবসময় বুড়ো আঙুলের উপর ফিক্স থাকবে, আমরা মাথাটাকে ঘোরাবো। তাহলে প্রথমে কি করব, বাদিক আর ডান দিক, আপনি বাদিকে ঘোরাচ্ছেন, দেখুন চোখটা বুড়ো আঙুলের ওপর, এবার ডান দিক, চোখটা বুড়ো আঙুলের ওপর, এরকম করে আবার বাদিক, আবার ডান দিক। তাহলে চোখের দৃষ্টি সবসময় বুড়ো আঙুলের ওপর রেখে বাদিক ডান দিক মাথার মুভমেন্ট, এরকম করে 10টা সেট। তারপরে মাথাটাকে সোজা করুন, এবার ওপরে নিচে, মানে মাথাটা উপরের দিকে হবে কিন্তু চোখটা এর ওপরই থাকবে, করুন। দেখুন চোখের দৃষ্টি একদম বুড়ো আঙুলের ওপর, আবার নিচু করুন, চোখের দৃষ্টি পুরোপুরি বুড়ো আঙুলের ওপর। সুতরাং এইভাবে 10টা সেট, ওপর নিচ। তাহলে প্রথমে বাদিক ডান দিক, তারপরে হচ্ছে ওপর নিচ, ব্যাস। এতে এইভাবে 10টা করে সেট, এটা একটা হলো। এইবার আরেকটা এক্সারসাইজ হচ্ছে মাথার, প্রথম হচ্ছে মাথাটাকে স্টেবল করে সোজা রাখতে হবে, তারপরে চোখ খোলা রেখে মাথাটাকে ওপরের দিকে নিচের দিকে, চোখ ঠিক থাকলেই হবে, ওপরের দিকে নিচের দিকে, এরকম করে 10টা সেট। এবার চোখ বন্ধ রেখে, চোখ বন্ধ করে দিন, উপরের দিকে নিচের দিকে, এরকম করে 10টা সেট হলো, ব্যাস। এবার চোখ খুলে ফেলুন, এইরকমই সেম ভাবে চোখ খোলা রেখে মাথার মুভমেন্ট বাদিক ডান দিক, চোখ খুলে তারপরে চোখ বন্ধ রেখে, চোখ খুলে বাদিক ডান দিক, আবার বাদিক ডান দিক, এবার চোখ বন্ধ রেখে, চোখ বন্ধ রেখে বাদিক ডান দিক, বাদিক ডান দিক। তাহলে এইভাবে আবার চোখ খুলে ফেলুন, 10খানা সেট। তাহলে এইটা হলো আমাদের মাথার মুভমেন্ট, মাথার এই এক্সারসাইজগুলো করতে হবে। তো ভার্টাইগো এক্সারসাইজের নেক্সট পার্ট হচ্ছে চলতে চলতে কিভাবে আপনি এক্সারসাইজ করবেন। এই জন্য কিন্তু একা একা এক্সারসাইজ সবসময় করা যাবে না, হয়তো আপনাকে অন্য কাউকে একটু ইনভলভ করতে হবে, সেটা হলে খুব ভালো হয়। যাদের সাধারণত একটু ব্যালেন্সিং সিস্টেমের প্রবলেম হচ্ছে, সেটা কানের জন্যই হোক বা আমাদের মাথার সেরিবেলামের কিছু ব্যালেন্সিং সিস্টেমের কারণেই হোক, সেক্ষেত্রে এই মুভমেন্টস বা এই ধরনের মুভিং এক্সারসাইজগুলো খুব ভালো কাজ করে। আমি একটু ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি, কি করতে চাইছি সেটা বলি। খুব সহজ, এটা দেখতে হয়তো একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। আমি হয়তো মাঝখানে দাঁড়িয়ে থাকছি, যিনি ভার্টাইগোতে ইনভলভড তিনি আমাকে রাউন্ড করবেন। রাউন্ড করার সময় কিছুই না, একটা বল উনি আমার হাতে দেবেন, আমি ওনার হাতে দেব।
মানে আমাদের দেখতে চাইছি যে উনি যখন ভার্টাইগোতে ইনভলভ তখন উনি যদি আমাকে রাউন্ড করেন সেই অবস্থাতে উনি বলটা ধরতে পারছেন এবং দিতে পারছেন, এই জিনিসটাও করতে পারছেন কিনা। তার ফলে ব্যালেন্সিং সিস্টেমটা যেটা সেটা অনেক নারিশড হয়, তার ফলে কিন্তু খুব ভালো ভার্টাইগো কারেকশন হয়। মুভিং এক্সারসাইজের মধ্যে এটা খুব ভালো। আপনি আবার একটু করুন, একটু পিছন থেকে তুমি দেখাও। এই ধরুন আমাকে প্রথমে রাউন্ড করবে, আমি রাউন্ডটা দেখিয়ে দিই। এরকম ভাবে রাউন্ডটা হবে, এরকম ভাবে রাউন্ডটা হবে, এরকম ভাবে রাউন্ড করতে করতে একটু বড় স্পেস হলে আরো ভালো হয়। এবার উনি আমাকে দেবেন, হ্যাঁ, এবার আমি ওনাকে দেব। আবার উনি এদিক দিয়ে আসবেন, উনি আমাকে দেবেন, আমি ওনাকে দেব। আবার উনি আমাকে দেবেন, আমি ওনাকে দেব। দাঁড়িয়ে যান। যেহেতু আমরা কেউ ভার্টাইগো পেশেন্ট নই বা উনি ভার্টাইগো পেশেন্ট নন, তার ক্ষেত্রে আমরা কিন্তু খুব সাকসেসফুলি ব্যাপারটা করতে পারলাম। কিন্তু যারা ভার্টাইগোতে ইনভলভ তাদের ক্ষেত্রে এরকম ভাবে ঘুরে একটা বল দেওয়া বা নেওয়া এটা কিন্তু অতটা সোজা ব্যাপার নয়। তা এইটা হলো একটা এক্সারসাইজ। সেকেন্ড হচ্ছে যারা বিপিপিভিতে ভুগছেন তাদের জন্য একটা মুভিং এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট এবং তাদের জন্য এটা করতে পারলে খুব ভালো হয়। সেটা কিরকম? মাঝখানে দাঁড়ান। তা উনি কি করবেন, প্রথমে 3 পা চলবেন, চলে ঘাড়ের একটা মুভমেন্ট বা মাথার একটা মুভমেন্ট ডান দিকে করবেন, আবার 3 পা চলবেন, তারপর আবার বাদিকে করবেন, আবার 3 পা চলবেন, নিচু করবেন, আবার 3 পা চলবেন, আবার উঁচু করবেন মাথাটা। এরকম ভাবে একটা আবার ব্যাক করে করে আসবেন যখন, সেটা যদি পিছনে আস্তে আস্তে করতে পারেন ভালো। একটু দেখান। প্রথমে হচ্ছে 3 পা চলবেন বাদিকে, এটা কিন্তু চলতে চলতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, চলতে চলতে আবার ডান দিকে, নিচের দিকে, ওপরের দিকে। হ্যাঁ, এবার এটা যদি ব্যাকে আস্তে আস্তে করতে পারেন তাহলে খুব ভালো। কিন্তু ব্যাকে আস্তে আস্তে ভার্টাইগো পেশেন্টরা করতে পারলে খুব সমস্যা হয়তো হতে পারে যে পড়ে গেলেন। সুতরাং ব্যাকে না করাটাই ভালো। বিপিপিভি যাদের আছে তাদের জন্য ভীষণ ভালো। তাহলে 3 পা এগিয়ে, তারপরে বাদিক, 3 পা এগিয়ে ডান দিক, 3 পা এগিয়ে নিচের দিকে, 3 পা এগিয়ে ওপরের দিকে, মাথার মুভমেন্টের সাথে চলা। সুতরাং মুভিং এক্সারসাইজ এই দুটো খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা এক্সারসাইজ হচ্ছে যদি বাড়িতে ছোট স্টেপ থাকে, যেটা ধরুন একটা কাঠের দুটো সিঁড়ি হয়তো, সেটাতে একবার উঠছেন একবার নামছেন, একবার উঠছেন একবার নামছেন, এটা করতে পারেন। এটাতেও কিন্তু মুভিং এক্সারসাইজ খুব ভালো হয়। বা বাড়িতে একটা এরকম রুমের চারদিক দিয়ে ঘুরছেন, এরকম ভাবে খুব আস্তে আস্তে স্পিডে ঘুরছেন, তাহলেও কিন্তু মুভিং এক্সারসাইজ বা রাউন্ড দা এক্সারসাইজ খুব ভালো হয়। তো মুভিং এক্সারসাইজ এগুলো কিন্তু ভীষণ উপকারী। বিপিপিভির জন্য তো যেটা দেখালাম সেটাও বেশ ভালো কাজ করে। নেক্সট হলো স্ট্যান্ডিং বা সিটিং পজিশনে আমরা কি কি এক্সারসাইজ করব। তা প্রথমে ধরুন উনি এখানে বসে আছেন, বসে থাকা অবস্থাতে উনি হঠাৎ দাঁড়াবেন। প্রথমে চোখ খোলা রেখে আবার বসবেন, আবার দাঁড়াবেন, আবার বসবেন, এরকম করে 10টা সেট। এরপরে চোখ বন্ধ রেখে দাঁড়ান, বসুন, আবার দাঁড়ান, বসুন, এরকম করে 10টা সেট। এরপরে কি করবেন, যেটা ভার্টাইগোতে হয় যে পজিশন যখন চেঞ্জ করছেন তখনই মাথাটা ঘুরে উঠছে, তা এই এক্সারসাইজগুলো তাদের জন্য খুব ভালো। এক্ষেত্রে কি করবেন, দাঁড়াবেন, দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে একটু বেন্ড করে যাবেন, অন্যদিকে ঘুরে যাবেন। প্রথমে চোখ খুলে তারপর চোখ বন্ধ করে দাঁড়ান, দাঁড়িয়ে অন্যদিকে ঘুরে যান, আবার বসুন, আবার দাঁড়ান, অন্যদিকে ঘুরে যান। ব্যাস, এরকম করে 10টা সেট। এবার চোখ বন্ধ করে দাঁড়ান, চোখ বন্ধ করে ডান দিকে ঘুরে যান, হ্যাঁ, বসে পড়ুন, ব্যাস, আবার দাঁড়ান, এদিকে ঘুরে যান, ব্যাস। তা এগুলো হলো দাঁড়িয়ে এক্সারসাইজ। নেক্সট হলো এরকম বসে থাকা অবস্থাতে আরেকটা এক্সারসাইজ। সেখানে কি করব আমরা, ধরুন উনি বসে আছেন, বসে থাকা অবস্থাতে হাতে একটা বল থাকবে, বলটাকে এই হাঁটুর তলা দিয়ে উনি 2 হাতের মধ্যে এক্সচেঞ্জ করবেন। করুন, দেখুন 2 হাতের মধ্যে একবার বাঁ হাত একবার ডান হাত, মাথাটা নিচের দিকে থাকছে। এই অবস্থাতে 2 হাতের মধ্যে উনি এক্সচেঞ্জ করছেন। এর ফলে এই 2 হাতের এক্সচেঞ্জ করার সময় ব্যালেন্সিং সিস্টেম কিন্তু বুস্ট আপ হচ্ছে। ঠিক আছে, এটা একটা এক্সারসাইজ। নেক্সট হলো এরকম একটা সিটিং পশ্চারে যেটা করতে হবে, চোখের ফলোটা হবে হচ্ছে বলের দিকে, বলটা কি করবে, একবার পজিশন চেঞ্জ করবে এরকম, আবার এরকম, মাথার উপর দিয়ে আইডিয়ালি
করা উচিত মাথার ওপরের লাইনে বলটা থাকবে, হাতের মুভমেন্ট হবে মাথার ওপরে, সুতরাং চোখটা ফলো করবে শুধু বলটাকে। এইটা কিন্তু ব্যালেন্সিং সিস্টেমটাকে খুব বেশি নারিশ করবে। এইভাবে 10টা সেট। এরকম দাঁড়িয়ে থাকা অবস্থাতে আরেকটা খুব ভালো এক্সারসাইজ হচ্ছে ট্যান্ডেম গেট এক্সারসাইজ। ট্যান্ডেম গেট এক্সারসাইজটা কি? একটা পায়ের টোটাকে আরেকটা পা সামনে থেকে হিল টাচ করবে, সেভাবে চোখ বন্ধ করে, চোখ খুলে প্রথমে, তারপরে চোখ বন্ধ করে 10টা করে সেট। দেখান পায়ের পজিশনটা, একদম পায়ে লেগে থাকবে, লেগে থাকবে, লেগে থাকবে, হ্যাঁ একদম একদম, ব্যাস ঘুরে যান আবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ঘুরে যান। এটা যদি করতে অসুবিধা হয় তাহলে হাতটাকে কিন্তু এইরকম ভাবেও রাখতে পারেন, ঠিক আছে, বা হাতটাকে এইভাবে লকও করে রাখতে পারেন। এটাতে সুবিধা হয়, তাতে কি হয় ব্যালেন্সিং সিস্টেমটা আরো ভালো কাজ করবে। তাহলে এইভাবে প্রথমে চোখ খুলে তারপর চোখ বন্ধ করে, এবার চোখ বন্ধ করে একটু ট্রাই করুন। চোখ বন্ধ করে সেম একদম পায়ে লেগে লেগে থাকবে। হুম হুম, একটু অসুবিধা হয়, হ্যাঁ। এবার ঘুরে যান, আবার চোখ বন্ধ করে, ব্যাস ঠিক আছে। তাহলে এইটা হলো একটা ট্যান্ডেম গেট এক্সারসাইজ। আরেকটা হচ্ছে ব্যালেন্সিং সিস্টেম আমরা প্র্যাকটিস করব কিভাবে। এক পায়ে একটা পা তুলে দিন, তুলে দিয়ে এইভাবে চোখ খুলে ব্যালেন্স করা। এইভাবে মোটামুটি 1 2 3 4 করে 10 অবধি গুনলেন, নামিয়ে দিলেন, আবার অন্য পায়ে করলেন, 10 গুনলেন, নামিয়ে দিলেন। এবার চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে এরকম করে চেষ্টা করলেন, পারলেন ভালো, না হলে পরে আবার অন্য পায়ে চেষ্টা করবেন, 10 করে গুনে তারপর নামাতে। যদি অসুবিধা হয় তাহলে চোখ খুলেই করবেন। এবার হলো বসে থাকা অবস্থাতে আরো কয়েকটা এক্সারসাইজ। তার মধ্যে প্রথমে হচ্ছে এই কাঁধের মুভমেন্ট। কাঁধের মুভমেন্টটা কি? ওপরে নিচে, আবার নিচে, আবার ওপরে, ওপরে নিচে। এই মুভমেন্টটা এই নেক মাসেলস গুলোকে একটা খুব ভালো রিল্যাক্স করে। হ্যাঁ, এইভাবে 10 করে করলেন। এবার হচ্ছে এটাকে রাউন্ড করা, হ্যাঁ রাউন্ড করা, এটাও 10 করে করতে পারবেন। তাহলে এইগুলো, হ্যাঁ, এবং রিভার্স। তাহলে নেক মাসেলসের স্টিফনেসটা কাটানোর জন্য একটা হচ্ছে প্রথমে ওপর নিচ করলেন, তারপরে হচ্ছে রাউন্ড করলেন, এই দুটো। আচ্ছা, তারপরে হচ্ছে বসে থাকা অবস্থাতে কোনো জিনিস তোলা। তার ফলে কি আমাদের যে ব্যাক মাসেলসের একটা এক্সারসাইজ হবে, স্টিফনেসটা যাবে। ধরুন এটা নিচে রাখলেন, নিচ থেকে আবার তুললেন, হ্যাঁ, আবার নিচে রাখলেন, নিচ থেকে তুললেন, এরকম করে 10টা, মানে 10 কাউন্ট করলেন, ঠিক আছে। বসে থাকা অবস্থাতে মাসেল স্টিফনেস, যেটা আমাদের স্পাইনাল কর্ডের পিছনের লম্বাভাবে থাকে, সেইটার জন্য সব থেকে ভালো হচ্ছে মাসেল স্টিফনেস কাটানোর জন্য ডান দিক এবং বাদিকের কিছু মুভমেন্ট এক্সারসাইজ। ধরুন একবার ডান হাত দিয়ে বাদিকে এরকম করলেন, ডান দিকে এরকম করলেন। এগুলো হলো আমাদের সবকটাই সার্ভাইকাল স্পন্ডালাইটিস এবং লাম্বার স্পন্ডালাইটিস যাদের আছে তাদের জন্য খুব ভালো কাজ করে, এবং তার জন্য যেটুকু ভার্টিগো হয়, এটা আমি অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম, তার জন্য কিন্তু এই এক্সারসাইজগুলো বেশ ভালো যায়। আচ্ছা, লাস্ট যে এক্সারসাইজটা আমি দেখাবো সেটা আমরা বিপিপিভির জন্য এর আগে আমি দেখিয়েছি। ওগুলো কিন্তু বেসিক্যালি আমাদের যতগুলো ভার্টিগোর এক্সারসাইজ তার মধ্যে এই এক্সারসাইজটাও নিজে নিজে করা উচিত। অ্যাপ্রিজ ম্যানোভার এর আগে আমি দেখিয়েছি, সেটা আমি কিন্তু সাহায্যের সাথে, মানে আমি সাথে ছিলাম। এবার যদি দেখুন যে আপনি সাহায্যে কাউকে পাচ্ছেন না এটা করার জন্য, তাহলে এই যেটা আমি দেখাবো সেইটা কিন্তু আপনি খুব ভালোভাবে করে নিতে পারেন। কিভাবে করতে হবে? প্রথমে উনি এরকম সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে বাম কানের জন্য যদি আপনার বিপিপিভি হয়ে থাকে, বিপিপিভি কি এবং কিভাবে হয় সেগুলো সম্বন্ধে আমি আগে অন্য ভিডিওতে বলেছি। বাম কানের জন্য যদি হয়ে থাকে তাহলে প্রথমে মাথাটাকে 45 ডিগ্রি ডান দিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই অবস্থায় শুতে হবে। শুয়ে পড়ুন, যাতে বাম কানটা ওখানে ম্যাট্রেসের ওপর লেগে থাকে, বাকি শরীরটা কিন্তু এরকম ভাবে থাকবে। এই অবস্থায় 60 সেকেন্ড কাউন্ট করতে হবে। 60 সেকেন্ড কাউন্ট করার পরে ওনাকেই নিজে নিজে উঠে সোজা হয়ে বসে অন্যদিকে শুয়ে পড়তে হবে। করে ফেলুন, অন্যদিকে শুয়ে পড়ুন, যাতে
ডান দিকটা এখানে ম্যাট্রেসের উপর লেগে থাকে। আবার 60 সেকেন্ড কাউন্ট করতে হবে, করে আবার সোজা হয়ে বসতে হবে। ঠিক আছে? তাহলে এইটা হলো টোটাল একটা ম্যানুভার। এরকম করে কিন্তু এইটা সকালবেলা 3 বার, দুপুরবেলা 3 বার, রাত্রিবেলা 3 বার করতে হবে। এটা হলো আমি বাম কানের জন্য ডান দিক ঘুরিয়ে করতে বললাম। সেম জিনিসটা যদি আপনি ডান কানের জন্য করেন, তাহলে মাথাটা এই দিকে ঘুরিয়ে আগে এই দিকে শুতে হবে, তারপরে কিন্তু ওই দিকে শুতে হবে। সেম প্রসিডিওর। এইভাবে সাধারণত দেখা গেছে যে আমরা যদি 24 ঘন্টায় সকালে 3 বার, দুপুরে 3 বার, রাতে 3 বার করে করি, তাহলে নিজে নিজে প্রসিডিওরটা করলে 3 দিনের মধ্যে সাধারণত বিপিপিভি রিলিফ হয়। যতক্ষণ না রিলিফ হচ্ছে ততক্ষণ আপনি করতে পারেন। ম্যাক্সিমামই দেখা গেছে 3 দিনের মধ্যে রিলিফ হয়। যদি তার মধ্যে না হয়, আপনি আপনার ফিজিশিয়ানের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সুতরাং এই যতগুলো এক্সারসাইজ দেখালাম, এই সবকটা কিন্তু আমাদের ভার্টিগোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং যারা যারা ভার্টিগোতে ভুগছেন, সেটা যে কোনো কারণেই হোক না কেন, এই এক্সারসাইজগুলো A to Z সবকটাই যতটা পারফর্ম করতে পারবেন, দিনে অ্যাটলিস্ট 2 বার করে করুন, বিপিভিটা বাদ দিয়ে। এটা দিনে 3 বার করা উচিত, এবং এটা দিনে 2 বার করে সকালে আধ ঘন্টা হয়তো সময় লাগবে, রাতে হয়তো আধ ঘন্টা সময় লাগবে। এটা রোজ করতে করতে কিন্তু আপনার এই ধরনের যে ভার্টিগো হচ্ছে, সেটা যে কোনো কারণেই হোক, যথেষ্ট রিলিফ হবে। সুতরাং এইভাবে প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।